আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি যে এই ৩০০ বছর পুরাতন এই মসজিদটিতে আমি নামাজ পড়তে পেরেছি। আসসালামু আলাইকুম, আমি আরিফ আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আমি আজকে আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার উলচাপাড়া গ্রামে। আমি এখন দাঁড়িয়ে আছি উলচাপাড়া গ্রামের ঈদগাহ মাঠের সামনে এবং উলচাপাড়া গ্রামের যে সুন্দর জায়গাগুলো আছে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে বলে নিচ্ছি আমার পেজটিতে ফলো দিয়ে নেবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে। আর আপনারা ফলো এবং শেয়ার দিলে আমি আরও অনুপ্রাণিত হব। চলুন আমরা ঘুরে দেখি উলচাপাড়া এই গ্রামটি। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই থাকছে উলচাপাড়া গ্রামের অপরূপ সুন্দর এই ঈদগাহ মাঠটি। আমার দেখা ব্রাহ্মণবাড়িয়া জেলার সব থেকে সুন্দর ঈদগাহ মাঠ হচ্ছে এই উলচাপাড়া ঈদগাহ মাঠটি। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। সবুজে ঘেরা, চারপাশের পরিবেশটা অসম্ভব সুন্দর। ঈদগাহ মাঠের মেইন গেটে রয়েছে ছোট্ট একটি ফুলের বাগান। উলচাপাড়া গ্রামে বেশ কয়েকটি সুন্দর পুকুর রয়েছে, এর মধ্যে এটি একটি অন্যতম। ৩০০ বছর পুরাতন এই মসজিদটি অবস্থিত উলচাপাড়া গ্রামে। বাংলাদেশ প্রত্নতান্ত্রিক নিদর্শনগুলোর মধ্যে এটি একটি অন্যতম। এই মসজিদটি নির্মাণ করা হয় ১৭২৭-২৮ খ্রিস্টাব্দের দিকে। এই মসজিদটির নির্মাতা শাহ মোহাম্মদ মুরাদ, যাকে এই মসজিদের পাশেই সমাধিত করা হয়। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি যে এই ৩০০ বছর পুরাতন এই মসজিদটিতে আমি নামাজ পড়তে পেরেছি। প্রিয় দর্শক, দেখুন কি অপরূপ সুন্দর এই মাদ্রাসা ভবনটি। পুকুরের পাশে কি সুন্দর লাগছে। আমি এখন আছি উলচাপাড়া হাই স্কুলে। উলচাপাড়া হাই স্কুলের পরিবেশটা অনেক সুন্দর। নিচে সবুজ ঘাস, চারপাশে রয়েছে গাছগাছালি, বিশুদ্ধ অক্সিজেন। আসলেই উলচাপাড়া গ্রামের সব কিছুই অনেক গোছানো এবং অনেক সুন্দর। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।